গোপন একটি সংগঠন যারা অভ্যস্ত হয়ে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ক্যাম্পাসেও অরাজকতা সৃষ্টি করছে। এরই ধারাবাহিকতা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন যে মব রাজনীতি যেটা সৃষ্টি হয়েছে বর্তমানে। 1971 সালে পরাজিত শক্তি যে শক্তিটা ছিল, জুলাই আগস্টের 24-এ যে ছাত্র জনতার আন্দোলনের ফসলকে নষ্ট করার জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন মব সৃষ্টি করছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটা নষ্ট করছেন। আপনারা জানেন যে এই বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার কিন্তু দেশ পরিচালনা করছে, কিন্তু সকল দায়ভার কিন্তু একটি গোষ্ঠী যে 71-এর যে পরাজিত শক্তিটা আছে সমস্ত দায়ভার কিন্তু বিএনপির উপর চাপিয়ে দিচ্ছেন। আমরা কিন্তু বাংলাদেশে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গঠনের জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল কাজ করে যাচ্ছে, কিন্তু কি কারণে জানি এই গোষ্ঠীটা কিন্তু বাংলাদেশে কিন্তু এই পরাজিত শক্তিটা বারবার বাংলাদেশে 71-এর যেমন যে স্বাধীনতাটাকে নষ্ট করতে চেয়েছিল এবং 24-এর কোনো অভ্যন্তরীণ যে ছাত্র জনতার যৌথভাবে মানুষের মাঝখানে যে অর্জনটা ছিল তারা নষ্ট করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনা রাজপথে আছি এবং যতদিন পর্যন্ত রাজপথের আন্দোলনের মাধ্যমে আমরা এই দেশের যে গণতন্ত্রটা আছে এটা পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ জাতীয় ছাত্রদল 17 বছর কাজ করছে এবং বাকিটা দিনও আমরা মানুষের জনগণের পাশে আছি এবং কাজ করে দেবো। পাশাপাশি আমি আহ্বান জানাবো যে আইন শৃঙ্খলা বাহিনী কেন তাদের আইন শৃঙ্খলাটা উন্নতি করছে না। আপনারা জানেন দীর্ঘ 17 বছর যারা দায়িত্বে ছিলেন তারাই কিন্তু দায়িত্ব পালন করছেন। কেন আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পারছে না, সে প্রশ্ন কিন্তু থেকে যায়। তাই আমি বলবো যে জানেন যে সারা বাংলাদেশে একটি গোষ্ঠী স্বাধীনতা বিরোধী এবং যারা দেশটাকে অস্থিতিশীল করতে চায় তারা মব সৃষ্টি করে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি যাচ্ছে। আমরা এর প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় আমরা আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল করব। মব সৃষ্টির যে প্রতিবাদে আমরা সারা বাংলাদেশে আমরা এই প্রতিবাদ মিছিল করতেছি। আমরা বিশ্বাস করি দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল। এই পরিবেশটাকে বিঘ্নিত করে অস্থিতিশীল করার জন্য একটি গোষ্ঠী যারা উঠে পড়ে লেগেছে। আমরা ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সর্বদা প্রস্তুত আছে।